মেগাস্টার শাকিব খানের দরদ কি তাহলে আবারও পোস্টপন্ড? এই কোয়েশ্চেনটা অলরেডি উঠে গেছে। কেননা যারা আমরা সিনেমা নিয়ে থাকি, আমাদের এটা একটা বিষয়, চিন্তা ভাবনা করার বিষয় যে এই সিনেমাটা আদতেও সেপ্টেম্বর মাসে রিলিজ হওয়ার আর কোনো সম্ভাবনা আছে কি না। আমি অলরেডি এই ধরনের দু একটা কন্টেন্ট আমাদের চ্যানেল থেকে বানিয়েছি, কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে দরদ টিমের কি করা উচিত এবং এই যে এগেন পোস্টপন্ড এই কোয়েশ্চেনটা যে মার্কেটে উঠে গেছে। যেমন আমি দেখলাম বিএমআর বলে যে পেজটি আছে, যারা আমাদের প্রত্যেক দিন বক্স অফিস কালেকশন প্রোভাইড করে থাকে, তারা পর্যন্ত পোস্ট করে ফেলেছে দরদ এগেন পোস্টপন্ড। আর এই প্রশ্নটা তাদের মাথায় আসা কিন্তু একদমই অস্বাভাবিক বিষয় নয়। আমরা এটা জানি যে মেগাস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান প্রথম সিনেমা হচ্ছে দরদ। তো সেই সিনেমাটা অলরেডি শুটিং কমপ্লিট, ডাবিং কমপ্লিট হয়েছে কিনা সম্পূর্ণরূপে আমার কাছে একদম খবর নেই, মানে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে কিনা, কিন্তু আমার কাছে যা খবর আছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। জানি না, সম্পূর্ণও কমপ্লিট হয়ে যেতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন সিনেমাটা গোটাটা রেডি এবং এত কিছু প্ল্যানিং হয়েছিল সিনেমাটাকে নিয়ে, তাহলে টিম, আমি বলছি না যে বাংলাদেশের খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দরদ দিয়ে দেওয়া হোক, সেটা দেওয়া হয়নি বলেই তো যে নির্ধারিত একটা দিনে দরদের এই যে ইত্যাদি ইত্যাদি এত কিছু করার কথা ছিল, সেগুলো কিন্তু দরদ টিম করছে না। এটার জন্য অবশ্যই তাদের সাধুবাদ জানাতে হবে, কেননা পরিচালক নিজে তিনি বাংলাদেশের, মেগাস্টার শাকিব খান তিনি বাংলাদেশের, তাই দেশকে অ্যাভয়েড করে গিয়ে তো কিছু করা যায় না এবং সেটা করাটা শোভনীয়ও নয়। আর আমার মনে হয় না তারা এরকম মানুষ যে তাদের কাছে দেশের আগে সিনেমা, বিষয়টা এরকম হয়তো নয়। কিন্তু এখানে একটা কথা আছে, যদি সেপ্টেম্বর মাসে দরদ পোস্টপন্ডই হয়, তাহলে টিমের উচিত একটু জানিয়ে দেওয়া যে পোস্টপন্ড তারা করছে কিনা। দেখো বন্ধুরা, বাংলাদেশ থেকে দরদের বক্স অফিস অনেকটা ডিপেন্ডেবল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মেগাস্টার শাকিব খানের এটা প্যান ইন্ডিয়ান সিনেমা এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটা রিলিজ হলেও বাংলাদেশ কিন্তু একটা অনেক বড় ভরসার জায়গা বক্স অফিস কালেকশনের জন্য। ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের যা সিচুয়েশন, তাতে করে দরদ যদি মুক্তি পায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, আমি বলবো না বাংলাদেশ থেকে মারাত্মক একটা বিজনেস করে ফেলবে, আবার করেও ফেলতে পারে। পরিস্থিতি সিচুয়েশনাল, মানে সিচুয়েশনটা যদি একটু শিথিল হয়, তাহলে আবার সমস্ত কিছুই যেমন আগের মতন চলতো তেমনই আগের মতন চলবে। কিন্তু যদি টিম মনে করে থাকে যে না, তারা মনে করছে যে এই পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ার নয়, বা পরিস্থিতি যদিও বা স্বাভাবিক হয়, আমরা সেপ্টেম্বরে দরদ রিলিজ দেবো না, আমরা আরেকটু পিছোতে চাইছি ছবিটাকে, তাহলেও কিন্তু সেটা আমার মনে হয় একটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া উচিত। কেননা আজকে অলরেডি অগস্ট মাসের 2 তারিখ, দরদ টিমের কাছে হাতে কিন্তু আর একটা মাসই সময় আছে। আর তারা যা প্রমোশনাল প্ল্যানিং করেছিল, যদি লেগে পড়ে প্রমোশন করে তাহলে 1 মাস ঠিক আছে তাদের টাইমটা, কিন্তু যেভাবে দরদ টিম চুপ করে বসে আছে, তাতে করে কিন্তু মনে হচ্ছে না তাদের কাছে আর যথেষ্ট সময়টা আছে। বন্ধুরা, এই যে পরিস্থিতিটা আরেকটু যদি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে দরদ টিম একটা মোশন পোস্টার হোক বা একটা পোস্টার হোক বা একটা গান হোক, যে গানটা তারা বলছিল যে তাদের কাছে রেডি হয়ে আছে অলরেডি, যে একটা রোম্যান্টিক ট্র্যাক শুনতে পাওয়া যাচ্ছিল, সেই গানটাও যদি তারা আপলোড করে দেন, আমি বলছি না এক্ষুনি দিতে, এখন পরিস্থিতি ঠিক নেই, আজ থেকে 10 দিন পর বা 15 দিন পর, যদি অগস্ট মাসের মাঝখানের সময়টা করেও যদি রিলিজ দেওয়া যেতে পারে দরদের আর একটা কিছু, এবং সেখানেই যদি জানিয়ে দেওয়া যায় যে আমরা দরদ ছবিটাকে রিলিজের জন্য আর একটু পিছিয়ে দিচ্ছি পরিস্থিতির কারণে, এতে কিন্তু মানুষ একটুও রাগ করবে না, বরঞ্চ দরদ টিমকে আরও সাধুবাদ জানাবে, স্পেশালি বাংলাদেশের মানুষ। কিন্তু যদি তারা না জানান, তাহলে কিন্তু কোয়েশ্চেন উঠে যাচ্ছে যে দরদ এগেইন পোস্টপন্ড। আমার মনে হয় যে টিম যদি মনে করে তারা এটা দিতে পারে, তাই 15-17 দিনের মধ্যে যদি তারা একটা কিছু ড্রপ করে দেয় দরদের, তাহলেও অনেকটা মানুষ শান্তি পাবে। মানে যারা খুব ওয়েট করছে দরদ সিনেমাটা দেখার জন্য, এই ছবিটা তো প্রথম থেকেই খুব বাধা পেতে পেতে এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে অনেক বাধা যদি কিছুর মধ্যে থাকে না, সেটার যখন সাকসেস আসে, সেই সাকসেসটাও চূড়ান্ত লেভেলের সাকসেস হয়। তাই আমরা আশা রাখবো যে দরদ টিমের সাকসেসটাও খুব সুন্দর একটা সাকসেস হবে। এবার দেখা যাক টিম কি ডিসাইড করে, ডেফিনেটলি এটা দেখা যাক। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।